৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলের হামলার দিন থেকেই গাজাবাসীর অধিকার নিয়ে গালভরা বক্তব্য দিয়ে আসছেন আরব দেশগুলোর নেতারা। তবে প্রকৃত সত্য হল, শেষমেশ গাজা যুদ্ধ বন্ধে এসব দেশের তেমন কোনো ভূমিকাই নেই। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের হাতে আসা বেশ কিছু গোপন মার্কিন নথি চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে এনেছে। সেসব নথির বরাতে এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজা যুদ্ধের মাঝেই আরব অঞ্চলের ৬টি দেশ গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক জোট গঠন করে দেশটিকে নানাভাবে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অজুহাতে দেশগুলো ইসরায়েলের সঙ্গে এই গোপন সামরিক জোটে যুক্ত হয়। জোটে থাকা আরব দেশগুলো হল সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সৌদি আরবই মূল হোতা বলে জানানো হয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়, ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নেতৃত্বে গঠিত হয় এই জোট। জোটটির মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবেলা, কিন্তু বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময় করা। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবেলা, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণেও অংশ নেয়। গাজায় বোমাবর্ষণে এসব কৌশল ব্যবহারও করেছে ইসরায়েল। ওয়াশিংটন পোস্ট জানায়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে। ২০২৪ সালের মধ্যে এই ৬ আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। তবে চলতি বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় বিমান হামলার পর গোপন এই জোট বড় সংকটে পড়ে। তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। বিশ্লেষকরা বলছেন, আরব বিশ্বের নেতারা প্রকাশ্যে গাজার পক্ষ নিয়ে যা বলছেন, গোপনে তার উল্টো কাজ করছেন। কারণ তাদের কাছে ইরানের আঞ্চলিক হুমকি ফিলিস্তিন সমস্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দ্বৈত অবস্থানের কারণেই গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে চলেছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।